বাংলাদেশের ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি অন্য খেলাধুলাও আছে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ। ক্রিকেট বোর্ডে ঢোকা মানুষগুলো কি অসাধারণভাবে বেরিয়ে গেল। আমি এখন তো শুনি এক একজনের নাকি মানে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এক একজন। সারা দেশের যে কোচের নিয়োগ হয়েছিল, আমি তো নিজে ক্রিকেট বোর্ডে ছিলাম, সেখানে কি কাজ হয়েছে আমি দেখেছি। কিন্তু এটা তো বিসিবির দায়িত্ব যে একটা প্লেয়ার হচ্ছে ওর কতদিন খেলা উচিত বা ওর পারফর্মটা কি ওটা দেখে। এখন যদি আপনি আমার নামের হিসাবে যদি মনে করেন যে না এই থাকবে, তাহলে তো আপনাদের দরকার নেই। শুরু থেকেই এসব বিষয়ে সোচ্চার ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সম্মুখ যোদ্ধারা। তাদেরই একজন আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরার বাজার থানার আকবপুর গ্রামে তার জন্ম। বাবা বিল্লাল হোসেন আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মা রোকসানা আক্তার একজন গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি। নতুন দায়িত্ব নিয়েই জানালেন দুর্নীতি আর বৈষম্য দূর করতে চান ক্রীড়াঙ্গন থেকে। এই সরকারে যারা আছেন সকলের থেকেই সহযোগিতাপূর্ণ মনোভাব এবং স্নেহ এবং শ্রদ্ধা সবই পাচ্ছি, এবং আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো। বিসিবি বাফুফের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের অন্য ফেডারেশনগুলোতেও পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।